আসসালামু আলাইকুম, কি খবর সবার? দেখতেই পারতেছেন এগুলো আম। আর এগুলো হচ্ছে আপনার মিয়াজাকি ম্যাঙ্গো। আমাকে যতটুকু বলা হয়েছিল আমের চারাটা কেনার আগে, গতবারও আম হয়েছে কিন্তু খাইতে পারি নাই। এবারও প্রায় একই অবস্থা। গতবার গরমের কারণে আমরা একটু বেশি পানি দিয়েছিলাম, তাই সিদ্ধ সিদ্ধ হয়ে গেছিলো, খাইতে পারি নাই। এবার সব কিছুই ঠিকঠাক ছিল, পোকা গোতা সব আম নষ্ট করে ফেলতেছে। ব্যানানা ম্যাঙ্গো একটাও খাইতে পারি নাই। আমি ছবি এবং ভিডিও দিতে পারি নাই সংগত কিছু কারণে। আমি অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ আছি এবং ব্যস্তও ছিলাম, যার কারণে ওই ভিডিওগুলো দিতে পারি নাই। ওগুলোর ভিতরে সব কালো কালো পোকার মতো, মানে পোকা সাদা হয়, ভিতরে কেমন কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ব্যানানা ম্যাঙ্গোগুলো সব নষ্ট হয়ে গেছে, একটাও খাওয়া যায় নাই। এগুলা শিলার বাড়িতে এবং পোকার গোতায় নষ্ট হয়ে গেছে ব্যানানা ম্যাঙ্গো সবগুলা। এগুলা যাও একটু শক্তপোক্ত আম ছিল, শিলার আঘাতে কিছুটা টিকা গেছে, কিন্তু এগুলাতে সমস্যা হচ্ছে পোকা রিসেন্টলি ওই যে পোকাগুলো ব্যানানা ম্যাঙ্গোতে গুতাইছে এগুলো সেম গুতাই দিছে। তো এগুলো কিছুদিনের ভিতরে নষ্ট হয়ে যাবে। তো এইভাবে এই কারণে আর কি পায়রা নিয়ে আসছে। এগুলো ভিতরে এখনও কিছুটা কাঁচা কাঁচা আছে। আর একটা কথা যেটা আমার বলা হয়নি, এটা হচ্ছে এক একটার ওজন ধরেন 400 গ্রাম থেকে শুরু করে 500 গ্রাম, 600 গ্রাম। মানে ধরেন এটার ওজন হইতে পারে 600 গ্রাম হবে এটার ওজন। এটা হবে ধরেন ধরেন 500 গ্রামের মতো, 500 গ্রাম আপ টু 500 গ্রাম হবে এগুলা। আবার এগুলা ধরেন 400 গ্রাম এরকম হবে। ঠিক আছে, এরকম আর কি 400 গ্রাম থেকে শুরু করে 600 গ্রাম পর্যন্ত এগুলোর ওজন হবে আর কি। তো এই অবস্থা আর কি। এভাবে তার ভাবলাম যার ঝুলাই রেখে লাভ নেই, তাই নিয়ে আসলাম। আর বাই দ্য ওয়ে, সবাই আমার জন্য দোয়া করবেন। অনেকগুলা কাজে তো ব্যস্ত আছি, ব্যস্ততার উপরেও পারিবারিক এবং ব্যক্তিগত কিছু কাজেও ব্যস্ত ছিলাম, ওগুলার উপরেও আবার অসুস্থ, মানে না যায় একটা অবস্থা আমার। তো তাই আমার জন্য একটু দোয়া করবেন। আর অবশ্যই আল্লাহর দোয়া তো আছেই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন।